কাছের মানুষগুলোর কাছ থেকেই যখন বারবার অবহেলা আর ট্রোলিং উপহার পাওয়া যায় তখন একটা সাধারণ মেয়ের জীবন কতটা বিষাক্ত হয়ে উঠতে পারে তা রিয়া খুব ভালো করেই জানত। গায়ের রং বা লুকস পারফেক্ট না হওয়ায় প্রতিদিন স্কুলে তাকে বন্ধুদের বুলিং বা উপহাসের শিকার হতে হতো। কেউ তার ডেস্কে ময়লা ফেলে রাখত, তো কেউ আবার তার কান্নার ভিডিও করে হাসাহাসি করত। এই অপমান সহ্য করতে করতে রিয়া যখন একদম ভেঙে পড়েছিল, ঠিক তখনই তার জীবনে আলো হয়ে আসে রোজ নামের এক বিউটি ইনফ্লুয়েন্সার। রোজের ভিডিও দেখে রিয়া বুঝতে পারে নিজেকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার অধিকার সবার আছে। ব্যাস, এরপরই শুরু হয় রিয়ার নিজেকে বদলে ফেলার এক নতুন যুদ্ধ। প্রথম প্রথম মেকআপের কিছুই বুঝত না সে। আইলাইনার বা কনসিলার লাগাতে গিয়ে বারবার ভুল হতো, কিন্তু রিয়া দমে যায়নি। প্রতিনিয়ত প্র্যাকটিস আর কঠোর পরিশ্রমে সে নিজেকে এতটাই বদলে ফেলে যে নতুন স্কুলে যখন সে পা রাখে তখন সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। রিয়া এখন আর সেই অবহেলিত মেয়েটি নয়, বরং এক আত্মবিশ্বাসের সুন্দরী। কিন্তু এই চোখ ধাঁধানো সৌন্দর্যের পেছনে একটা বড় সত্যি লুকিয়েছিল। মেকআপের ভারী পরতটা যখনই রিয়া ধুয়ে ফেলত, আয়নায় ভেসে উঠত তার সেই পুরনো ক্লান্ত মুখ, যা এখনও ব্রণ আর দাগে ভরা। নিজের এই আসল রূপটা দুনিয়ার সামনে চলে আসার ভয়ে রিয়া সবসময় আতঙ্কে থাকত। এই ভয়ের মাঝেই তার পরিচয় হয় শান্ত ও গম্ভীর স্বভাবের ছেলে শানের সাথে। শান ঘটনাক্রমে রিয়ার মেকআপ ছাড়া রূপটা দেখে ফেলেছিল, কিন্তু সে রিয়াকে নিয়ে মজা ওড়ানোর বদলে তাকে বোঝার চেষ্টা করে। তাদের দুজনেরই হরর নভেল পড়ার একই রকম শখ ছিল, যা তাদের খুব দ্রুত কাছাকাছি নিয়ে আসে। অন্যদিকে স্কুলের হ্যান্ডসাম রকস্টার আরিয়ানও রিয়ার এই সরলতায় মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে যায়। তবে স্কুলের কিছু জেলাস মেয়ে আর আরিয়ানের ম্যানেজার রিয়ার এই মেকআপের রহস্য ফাঁস করার জন্য উঠে পড়ে লাগে। এক স্কুল ফেস্টিভ্যালে তারা রিয়ার মুখে পানি ঢেলে দেয়, ফলে সবার সামনে ধুয়ে যায় তার মেকআপ আর প্রকাশ পেয়ে যায় তার আসল চেহারা। কিন্তু ঠিক সেই মুহূর্তে শান নিজের কোট দিয়ে রিয়াকে আড়াল করে নেয়, আর আরিয়ান গিটারে সুর তুলে সবার নজর ঘুরিয়ে দেয়। দুই বন্ধুর এই সাপোর্ট রিয়ার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। এরপর কাহিনীর মোড় ঘোরে অন্যদিকে। শান তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য কিছুদিনের জন্য আমেরিকা চলে যায়, আর আরিয়ান নিজের পারিবারিক সমস্যার মুখোমুখি হয়। এই কঠিন সময়ে রিয়া নিজেকে আরও শক্ত করে গড়ে তোলে। সে বুঝতে পারে মেকআপ শুধু খামতি ঢাকার জন্য নয়, বরং মানুষের ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলার একটা আর্ট। সে নিজের একটি বিউটি চ্যানেল খোলে এবং এবার কোনো মুখোশ না রেখে নিজের আসল চেহারা নিয়েই দর্শকদের সামনে হাজির হয়। রিয়ার এই সততা আর লড়াই দেখে তার পুরনো শত্রুরাও তার ভক্ত হয়ে যায়। সময় গড়ায় ৩ বছর পর আরিয়ান এক মস্ত বড় রকস্টার হয়ে ফেরে। রিয়া হয় এক সফল বিউটি এক্সপার্ট এবং শান তার স্বপ্ন পূরণ করে ডাক্তার হয়ে জাপানে ফিরে আসে। জীবনের সব ঝড়ঝাপটা পার করে অবশেষে শান রিয়াকে প্রপোজ করে, আর রিয়াও আনন্দের সাথে তার ভালোবাসাকে মেনে নেয়। এভাবেই রিয়ার জীবন প্রমাণ করে দেয় যে আসল সৌন্দর্য মেকআপের স্তরে থাকে না, থাকে মানুষের মনের শক্তিতে এবং নিজেকে ভালোবাসার সাহসে।